সম্মানিত বন্ধুরা, সাতক্ষীরা জেলার আম কেন এত টেস্টি, কেন এত সুস্বাদু, কেন এত মিষ্টতা, কেন এত ফ্লেভারযুক্ত, কেন এত চাহিদা জানেন? এর কয়েকটি কারণ রয়েছে। একটা হচ্ছে ভৌগোলিক কারণ, আর একটা হচ্ছে আবহাওয়াগত কারণ। এই মাটি, এই যে মাটি দেখছেন, এই যে মাটি, এই মাটি কিন্তু সাতক্ষীরার মাটি দশযুক্ত, লোনাযুক্ত। দশ এবং লোনা থাকার কারণে এই মাটি অত্যন্ত আমের উপযোগী। কারণ এতে অনেক রসালো হয়, এই মাটিতে আম অনেক রসালো হয়। দেখছেন এই যে ল্যাংড়া আম, হিমসাগর আম, অনেক চাহিদা। এর কারণ সাতক্ষীরা জেলায় আবহাওয়াগত যে কারণ রয়েছে। কারণ আমরা জানি সাতক্ষীরা জেলায় যে অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় 15 থেকে 20 দিন আগে কিন্তু শীত আসে, যার কারণে এই মুকুল আমের যে মুকুলের কথা বলছিলাম, এই ফুলের কথা বলছিলাম, সেই ফুল কিন্তু আগে ধরে, যার কারণে সাতক্ষীরা জেলার আম অত্যন্ত চাহিদা সম্পন্ন। সাথে সাথে যে কথা বলছিলাম, দশযুক্ত মাটি, লোনাযুক্ত মাটি অত্যন্ত টেস্টি এবং ফ্লেভারযুক্ত হয়ে থাকে এই দশ এবং লোনার কারণে। এই যে মৌসুমি বায়ু, এই মৌসুমি বায়ু কিন্তু সাতক্ষীরা জেলাতে কিন্তু আগে প্রবেশ করে, তার কারণে কিন্তু এই আম কিন্তু উপযোগী পরিবেশ পায়। এজন্য সাতক্ষীরা জেলার আম অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টতা। এজন্য আমাদের এই সাতক্ষীরার ফসল অর্থকরী ফসলে পরিণত করতে হবে। যেমনটি আমরা দেখেছি যে 16 সালে বা তার আগে থেকে কলারোয়ার যে টালি বিদেশি রপ্তানি হতো এক সময়, কিন্তু মধ্যখানে যে সেন্টিগ্রেড যারা করতো, যারা মাঝখানে ভুক্তভোগীরা থাকতো, সেই ভুক্তভোগীদের কারণে, সেন্টিগ্রেডের কারণে সেই কলারোয়ার যে টালি শিল্পটা কিন্তু ধস নেমে গেছে। ঠিক এমনি করে আমাদের চিংড়ি শিল্প পৃথিবীর ইউরোপ সহ আমেরিকা সহ বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি হয়ে থাকে। এই চিংড়ি শিল্পকে কিন্তু বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সাতক্ষীরাবাসী, সাতক্ষীরা প্রশাসনকে, জনগণের। এজন্য এই যে আমের কথা বলছিলাম, আম কিন্তু বর্তমান সময়ে অর্থকারী ফসলে পরিণত হয়েছে। বাংলাদেশের আম ইউরোপে কিন্তু 8টি দেশে কিন্তু রপ্তানি হচ্ছে। মধ্যপ্রাচ্যে দুবাই, আরব আমিরাত, তারপর যে সমস্ত যে সৌদি আরব, বিভিন্ন দেশে প্রায় 10টি দেশে কিন্তু এই আম কিন্তু রপ্তানি হচ্ছে। এজন্য আমাদের সরকার মহোদয়কে, কৃষি কর্মকর্তাকে, কৃষি অধিদপ্তরে যারা কর্মচারী রয়েছে, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে এই আম শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। এজন্য যারা প্রশাসনিক কর্মকর্তা, যারা সৃজনশীল ব্যক্তিত্ব, যারা সামাজিক ব্যক্তিত্ব, সর্বোপরি জনসাধারণকে কিন্তু এগিয়ে আসতে হবে, যাতে করে এই আম শিল্পকে অর্থকারী ফসলে পরিণত করে বাংলাদেশের আয়কে আরও প্রবৃদ্ধি করতে পারে। এজন্য আমাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই আম শিল্পকে বাঁচানোর স্বার্থে এগিয়ে আসতে হবে।